জবানের মধ্যে মাওলার জিকির কি যে মজা লাগে। কোন আল্লাহ বলে যখনই আমার মাওলাকে আল্লাহ বলে ডাক মারি, আমার জবানের মধ্যে মিষ্টি মিষ্টি মধুর মতো আওয়াজ লাগতে থাকে, মজা মজা লাগতে থাকে। আল্লাহ কবুল করিয়া নাও। হে আল্লাহ পাকের বান্দা বান্দি, তুই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ফজরের সময় ল্যাপের মধ্যে লাথি মারিয়া প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সেজদা দিয়া কোন জান্নাত কামাই করছো? আমি তোকে এত সুন্দরী এত আকর্ষণীয় মহিলা বানাইছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তা বের হওয়ার শখ তোর মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তা বের হবি হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি বিপদ অবস্থায় রাস্তায় নামতে পারবো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? তুই এত গরিব, প্রতিদিন আসছো, প্রতিদিন খাইছো, অনেক সময় না খাইও ঘুমাইয়া রইছ, বাচ্চাগুলি ক্ষুধার অবস্থায় টা 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 শব্দ করছে, তারপরে এক লোকমা হারাম তোর পেটের মধ্যে ঢুকাও নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? খবরদার ওই ফেরেশতার ওই জান্নাত খানি না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ মৃত্যুর সময় স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর বেলগেল মালা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। যখনই কবরের মধ্যে যাবে আল্লাহ পাক বলবো আফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আল্লাহ পাক নিজে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। আমল নামা নিয়ে দৌড়ে বলবে দেখো আমার কত সুন্দর নামাজের আমল, আমার কত সুন্দর জিকিরের ন্যাক, দেখো কত সুন্দর রোজার ন্যাক, দেখো কত সুন্দর সুন্নাতের ন্যাক। পড়িয়া দেখো জানো আমার এত সুন্দর আমল নামা হওয়ার কারণটা কি? তোমরা কি জানো আমার এত সুন্দর ন্যাক হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিয়ে দাঁড়াইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই জন্য টাকাবার আগে চিন্তা করতাম যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা বলার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হাত বাড়াবার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, পা বাড়াবার আগে চিন্তা করতাম আমার মাওলার কাছে হিসাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যেহেতু আল্লাহর সামনে হিসাব দিতে হবে চিন্তায় চিন্তা আমার মাওলা জানি নিষেধ করছে, আমি সেই কাজ করতাম না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও পান করো, দুনিয়ার মধ্যে যেই কামাই করছো, যেই সাধনা করছো,
এই সাধনার পরিবর্তে আমার মাওলা তোমাদেরকে এমন জান্নাত দিয়া দিছে আল্লাহ, যেই জান্নাতের নিয়ামত আর কোনোদিন শেষ হবে না। দুঃখ কষ্ট আর কোনোদিন মোমেন বান্দা বান্দি দেখবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, মুসলমান বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, ও আমার মা বোনেরা, বড় লোক বাবারা, ও গরিব বাবারা, তুমিও কবরের দিকে রওনা করছো, আমিও কবরের দিকে রওনা করছো। কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা এই নাফরমান দুনিয়াতে নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া মদিয়া বা গাঁজা পান করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু আল্লাহ তুমি মাফ করিয়া দাও। গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীর মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে আগুনে শুধু জিলকি বাইর হইতে আছে। এই অবস্থাটা কি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না? নাফরমান রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দেবো আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ও আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? ও আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়া থেকে যায় নাই? ও আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হয়ে আসবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খবিস। আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাজালুহা। আমি কাউর বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুডে পড়ে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাবারে, ও আমার জ্ঞানী বাবারা, ও যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আজকে হোক কালকে হোক চক্ষু একদিন বন্ধ হবে তোমাকে আমাকে ওই বাঁশ বাগানের নিচে জঙ্গলের মধ্যে একদিন একদিন শোয়াইবি শোয়া। কিন্তু কি নিয়ে রওনা করলাম, কোথায় রওনা করলাম? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাই, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাশের মাটি আর এক পাশে লাগবে। কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগিয়া যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কয়েকদিন আগে কবরের দিকে তাকায় বলে, মাওলা রে,
যদি তুমি আমাকে মাফ নাই করো, ওই কবরের মধ্যে আমি একা কেমনে থাকবো রে? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ, একবার বার্ডেন হসপিটাল আমি দেখার জন্য গেলাম। আব্বাজান রহমাতুল্লাহ রুমের মধ্যে একা। আমি ঢোকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধইরা আমাকে বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? শুধু কান্দার বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? এই বলো বাবার সেনোয়া তো ঠিক মতো পাইনি, সারা জিন্দিগি আপনি দাওয়াতি কাছে ব্যস্ত ছিলেন। মাওলা যে আপনাদেরকে মাফ না করে আমার মাওলা কাকে মাফ করবে? কি যে তার আমার মাওলাকে কেমন ভয় করতো, তুমি আমি মাওলাকে কেমন ভয় করি। বাবারে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের গোড়ে একটা গরু শোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর পিঠের হাত দিয়ে বলে, গরু তুই আমার সে কত ভালো, তুই জঙ্গলে ঘোরো, খাও, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুসরাত নাই, কিন্তু আমি হইলাম মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুসরাত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতেন, ওমর তুই কেন বকরির বাচ্চা হইলি না, তুই কেন মানুষ হইলি? মাঝে মাঝে জঙ্গল উঠাইয়া বলতেন, ওমর তুই কেন মানুষ হইছিস, তুই কেন জঙ্গল হইলি না? মাঝে মাঝে বলতেন, ওমর তুই মার গর্ভ থেকে কেন দুনিয়াতে আসছ, তুই মার গর্ভে কেন মারা গেলি না? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারা তুমি কেন দেখো না যারা আল্লাহওয়ালা তারা কান্দে, আর আমরা এত গুনাহ করে আমাদের চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, কপাল পুড়িয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক বাবারা, ও যুবক বাবারা, আমার দাদাজান রহমাতুল্লাহ তার কেতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজানের বেঈ আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলছেন, বেঈ সাহেব একটা ঘটনা শুনেন, বাস্তব একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে কাছে আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? সবাই পরামর্শ করিয়া যখন আস্তে আস্তে কবরের মাটি খনন করা শুরু করলাম, দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস পরবন্ধ কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেঈ সাহেব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে, লাশের দিকে তাকাবার সাথে সাথে দেখি লাশের জিভটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের সাপে তার চেহারা কালো শুয়ারের মতো হয়ে গেছে। এই অবস্থা আমরা যারা দেখছি সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না। ও মুসলমান বাবারা, ও পর্দার মা বোনেরা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমাদের কাছে দুনিয়া কি কত সুন্দর সুসুদুই করিয়া ভালো, এইটা কর সেইটা কর, অমুক কর তমুক কর। ও আল্লাহর কাছে কসম করছে, আমার মাওলা বলছে, ও শয়তান
তুই আমার আদম সন্তানকে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় যদি নিয়ে যাও, ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার আদম সন্তান আমাকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, ও আমার মাওলা আমাকে ধরো, আমাকে বাঁচাও, আমার বন্দার ডাক দিতে দেরি হবে, আমি মাওলা সেখান থেকে বাঁচাইতে 1 সেকেন্ডও দেরি করবো না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে থেকে তওবা করো। তওবা না করিয়া কেউ এখান থেকে যাইও না। আল্লাহ তুই আমাকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ না করুক মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে উপায় হবে না। এরপরে কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। তুমি কি দেখো এই গরমের দিনে 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার মধ্যে থাকতে পারি না। কত মানুষ মারা যায় এত উঁচা সূর্যের গরমে, যদি আমরা বাঁচতে না পারি মারা যাই। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়ার, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গের কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে। 50,000 সানা, 50,000 বছর, 50,000 বছর। যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তুই মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের রাত চলে আসছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা শোষ আওয়াজ করতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা নিজেদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে। বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন আপন ভাইকে পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, কেমনে দাড়ি সাটিয়া ফেলা, একটু কি কলিজায় ব্যথা লাগে আল্লাহ। বাবারে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার দিকে আমার নবী তাকাইবেন, আমার নবীর কি কলিজায় কষ্ট লাগবে না?
আবার তুমি যখন নবীর দিকে তাকাবা, তোমার কি লজ্জায় মাথা নত হবে না? তুমি আজকের থেকে মনকে বুঝরে, মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, লজ্জায় আমিও মাথা নত করব না। মন আমি ওয়াদা করলাম, আজকের থেকে ওয়াদা করলাম, দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারেন? নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন, মাওলা হ্যাঁ যদি আমার একটা উম্মত কো জাহান্নাম খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারা তুমি কি জানো, এ আমার মা তোমরা কি জানো, চোখের পানির কত দাম তোমরা কি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। মাওলা তোমার নবী বলছেন যে এই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে পানি ফেলাইবে। ওই চক্ষুকে তুমি জাহান্নামের আগুন থেকে হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে বলল, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী করে আমার মাওলা মাফ করিয়া দিছে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত কান্দো, ও উম্মত কান্দো, ওরে উম্মত কান, যদি কান্না না আসে মুখটাকে বেকা তেরা করিয়া, মুখটাকে বেকা তরিয়া তেরা করিয়া বলে, মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাইরে শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, পুলসিরাতে কান্দাইও না। ও যুবক বাবারা, ও কলেজ বাবারা, ও স্কুলের বাবারা, ও আমার সাধারণ মুসলমান বাবারা, ও আমার মারা, আজকে তোমার আমার চোখে পানি নাই,
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। এখন বুঝো কি পরিমাণের পানি ঝরছে। এত গুনাহ করি তারপর চোখে পানি নাই, কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালা আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা সারার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত বেপর্দা জেনার গুনাহ। আল্লাহ মাফ করিয়া দাও। এত হারাম কবিরা গুনাহ যদি আমি আমার আমল নামা না পাইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। আমি যদি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন না হইতাম, নাফরমান আফসোস করবার বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা, কোনো কিছুই কোনোই তো ফায়দা হইল, উপকার হইল না। নাফরমান আফসোস করবে। আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। অমনি একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকাল নিয়ে নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে মিমর ই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের লোকের বিছানা হবে আগুনের, তাদের ল্যাব হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ একজনকে জাহান্নামে নিও না, আল্লাহ একজনকে জাহান্নামে নিও না, গোটা দুনিয়ার কাউকে জাহান্নামে নিও না। আল্লাহ একজনকে জাহান্নামে, একজনকে জাহান্নামে নিও না। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দাও আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা করে, মেয়ে কানবে মা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালিব ইলম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহগার মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবর শিরে সবার কবর আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদ আমার খাস গোলাম মাদ্রাসা কবুল করে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।